কখনো রাস্তার মোড়ে, আবার কখনো বাজারে বা কোনো জনবহুল এলাকায় এইভাবেই সুর তোলেন ভগবান মালী। তার বেহালার সুরের জাদুতে মজে যান পথ চলতি মানুষ থেকে সাধারণ বাসিন্দারা। হিন্দি বা বাংলা রোমান্টিক গানের সুর তোলেন নিজের প্রিয় বেহালায়, যা শুনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান সাধারণ মানুষ। আবার কখনো কখনো দেশপ্রেম বা ভক্তিমূলক গানের সুর তোলেন। মালদহ শহরের অনেকেই এখন তার বেহালার সুর শোনার জন্য অপেক্ষায় থাকেন। একটা বা দুইটা গান শোনার পর খুশি হয়ে কিছু টাকা তুলে দেন ভগবান বাবুর হাতে। তা দিয়েই ভগবান বাবুর সংসার চলে। শুধুমাত্র মালদহ শহর নয়, বর্তমানে তিনি শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছে যান বেহালা নিয়ে। মালদহ শহরের বালুচর এলাকায় বাড়ি ভগবান মালীর। পরিবারে রয়েছে স্ত্রী সহ 3 সন্তান। বর্তমানে তিনি আর কোনো কাজ করেন না, শহরের এ প্রান্ত ও প্রান্ত ঘুরে ঘুরে বেহালা বাজান। কোথায় বাজান আপনি? কলকাতা, মালদা, শিলিগুড়ি। এটাই কি আপনি বাজান স্যার? পাড়া বাজার, পাড়া বাজার। কেন কেন মানে এটা কেন? এটার জন্যে টাকা পয়সা দিয়ে। মানে এটাই আপনার পেশা? হ্যাঁ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাজান, রাস্তায়, মোড়ে। এমনিতে আপনি কি কাজ করেন? কিছু কাজ। কোথায় শিখেছেন এটা বাজানো? হ্যাঁ, কোথায় শিখেছেন? বাবা বাবা বাবার কাছ থেকে শিখেছেন। কত ছোট থেকে বাজান? পরিবারে কে কে আছে আপনার? 3টে ছেলে, 3 মেয়ে আছে, ও বিয়ে হয়ে গেছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি কলকাতা। খুব ছোটবেলা বাবার কাছে শিখেছিলেন বেহালায় সুর তোলা। তারপর থেকেই নিজের তালে নিজের খেয়ালে বেহালা বাজিয়ে চলেছেন। এখন এই বেহালায় তার নিত্যসঙ্গী। প্রিয় বেহালাটি পুরনো হয়ে গিয়েছে। জোড়াতালি দিয়ে তিনি নিজেই সেটিকে সারিয়ে তোলেন। আপন খেয়ালে কোথাও বসে সুর তোলেন। সুরের জাদুতে তাকে ঘিরে ধরেন সাধারণ মানুষ। বর্তমানে বেহালা বাজিয়ে তিনি রোজগার করছেন দৈনিক 400 থেকে 500 টাকা, আর তাতেই চলে যাচ্ছে তার সংসার। বেহালা বাজিয়ে তিনি খুশি। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।